তো আমরা দেখে নেব 2025-এর কাট অফ, অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের লোয়েস্ট কাট অফ, এটা 1 - হতে পারে। তো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য। অনেকে আমাকে কমেন্ট করেছিলে, এসএমএস করেছিলে, সেই জন্য ভ্যাকান্সির উপর ভিত্তি করে কাট অফটি তৈরি করা। তো আগে দেখে নেব জিএনএম এর মেলের কাট অফটা দেখে নেব। মেলের UR 76, ওবিসি A 74 নামবে, ওবিসি B 75 নামতে পারে, SC 60, ST 64, EWS 50। জিএনএম ফিমেল UR নামতে পারে 77, ওবিসি A 75, ওবিসি B 74, SC 58, ST 63 আর EWS 52। এবার বিএসসিদের ফিমেল, বেসিক বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি। বেসিক বিএসসির UR 71, ওবিসি A 66, ওবিসি B 67, SC 57, ST 60 আর EWS 54। পোস্ট বেসিক বিএসসি UR 75, ওবিসি A 68, ওবিসি B 70, SC 65, ST 67 আর EWS 57। এই যে কাট অফটা তৈরি করা হলো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। তোমরা কখনো ভেবে নিও না যে এই কাট অফেই হয়ে যাবে, এর থেকে 1 নম্বর মাইনাস বা প্লাস হতে পারে। হচ্ছে তোমাদের নাম্বার ক্যালকুলেশন কিভাবে করে সেটা তো তোমরা জানোই। একাডেমিক স্কোর 75 এর মধ্যে 70 প্লাস ডিপ্লোমা পাস, আর ইন্টারভিউ তোমাদের 15, আর 10 মার্কস হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস থাকে। কেউ যদি তোমার একাডেমিক স্কোর 62 থাকে, এবার এক্সপিরিয়েন্স 1 বছরে 2 নম্বর, 64, কারো ডিপ্লোমা করা থাকলে সেটা অ্যাড হবে। যদি না করা থাকে তাহলে 64 প্লাস ইন্টারভিউতে যদি তোমরা 10 পাও তাহলে 74, এরকম একটা নাম্বার পাবে। তো ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, কারণ ইন্টারভিউর উপরেই তোমার চাকরিটা সম্পূর্ণ নির্ভর করছে। কারণ তোমার একাডেমিক স্কোর প্রায় সবারই কম বেশি 1-2 নম্বর সমান আছে, তোর কম বেশি আছে। এবার ইন্টারভিউতে যদি তুমি কম পেয়ে যাও, অর্থাৎ 9-10-এর জায়গায় তুমি যদি 7 পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে থাকবে আর তোমার জবটা হবে না। সেই জন্য ইন্টারভিউর জন্য প্রচুর কোশ্চিন পড়ো, নিজেদের ওয়ার্ড রিলেটেড কোশ্চিনগুলো পড়ো।